হ্যালো গাইস, ওয়েলকাম টু ব্রোজো ট্রাভেলিং ব্লগ। তো আজকের ব্লগে আমি যাচ্ছি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, কলকাতার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, নেতাজি সুভাষচন্দ্র বোস এয়ারপোর্ট। তো আমি এখন ক্যাবে আছি, আমার ক্যাব একটু পরেই ছাড়বে। তো আমার ফ্লাইট হচ্ছে 11:15 দিকে। তো আমার এই নতুন ব্লগটা যারা দেখছেন আশা করি ভালো লাগবে। তো আমি কলকাতা থেকে যাচ্ছি কোচবিহার, আমাদের বাড়ি, তো ফ্লাইটে করে। তো আমার সঙ্গে থাকুন আর ব্লগটা দেখুন আর এনজয় করতে থাকুন। তো আমি এখন নিউ টাউন থেকে মাত্র 20 থেকে 30 মিনিটের দূরত্বে আমি ক্যাবে করে যাচ্ছি কলকাতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, নেতাজি সুভাষচন্দ্র বোস এয়ারপোর্টের দিকে। তো আমি বিশ্ববাংলা গেটে আছি এখন। তো এখান থেকে আমার 11:15 ফ্লাইট আছে। তো আমি ফ্লাইটের দিকে রওনা দিয়েছি। আমি এখন নেতাজি সুভাষচন্দ্র বোস এয়ারপোর্টে পৌঁছে গেছি মাত্র 20 থেকে 35 মিনিটের মধ্যেই, এবং আমি এখন এয়ারপোর্টের ভিতরের দিকে রওনা দিচ্ছি। এটা হচ্ছে এয়ারপোর্টের টানেল টু হয়ে আমাকে যেতে হবে। এখানে এয়ারলাইন্স, তারপরে ইন্ডিগো, সব ধরনের ফ্লাইট এখান থেকে ছাড়া হয়। তো আমাকে টানেল 2 দিয়ে, এই ফ্লাইওভারটা দিয়ে আমাকে যেতে হবে। তো আপনারা সঙ্গে থাকুন আর ব্লগটা দেখতে থাকুন আর পুরো ব্লগটা এনজয় করতে থাকুন আমার সঙ্গে। তো আমরা এয়ারপোর্টের ভিতরের দিকে এখনই পৌঁছে যাব। তো আমরা টানেল, এই যে ফ্লাইওভারটা দিয়ে আমরা যাচ্ছি এখন। ফ্লাইওভারটা দিয়ে গিয়ে আমরা এয়ারপোর্টে প্রবেশ করব। তো আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন ব্লগটা। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিন এবং বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করে দিন যদি ভিডিওটা ভালো লাগে। আপনারা যদি পরবর্তী কখনো যান, আপনার প্রথম যদি কেউ যান, আমার এটা ফার্স্ট ফ্লাইট, তো আমি তাই ভিডিওটা করছি আপনাদের জন্য, আপনাদের সুবিধার জন্য। আমি এয়ারপোর্টের দিকে পৌঁছে গেছি। তো এয়ারপোর্টে আমি এখন ঢুকবো। তো আমি এয়ারপোর্টে চলে আসছি, দেখতে পাচ্ছ আমি এখন এয়ারপোর্টের দিকে আছি। তো আমি এখন এয়ারপোর্টে গিয়ে আমি বোর্ডিংটা করব। তো এখানে দেখছি লাইনে ভিড়, আমার লাইনে দাঁড়াতে হবে। বোর্ডিং করতে হলে আমাকে যে ফ্লাইট নিয়েছি সেই ফ্লাইটের কাউন্টারে গিয়ে আমাকে বোর্ডিং করতে হবে, বোর্ডিং পাস নিতে হবে। তো আমি আমার ফ্লাইট যেটা আছে এয়ারলাইন্স ওখানে আমি গিয়ে বোর্ডিং পাস করছি। তো আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আমার এই ফ্লাইটের জার্নিটা কীরকম হচ্ছে। তো আমার সঙ্গে থাকুন, আশা করি ভালোই হবে। তো এখন বাজে 10টা, আমার 11:15 ফ্লাইট। তো বোর্ডিং পাস নিয়েছি, এখন সিকিউরিটি চেক করার জন্য আমাকে এইটা ক্রস করে আমাকে ভেতরের দিকে এন্টার করতে হবে। ভেতরে গিয়ে এন্টার করে আমার সিকিউরিটি চেক হবে, পুরো ব্যাগ ট্যাগ পুরো সব কিছু রেখে দিয়ে, এই ব্যাগ ট্যাগ সব কিছু এখানে রেখে দিচ্ছি চেক করার জন্য। ফাইনালি আমি সিকিউরিটি চেক করার পর, আর একটা দুঃখজনক বিষয় হচ্ছে আমি 2 ঘন্টা থেকে ডিলেড ফ্লাইটটা যাওয়ার জন্য আমাকে এইটা টিফিন দিয়েছে, এবং অনেকক্ষণ থাকার পর ফাইনালি আমরা জাস্ট আমাদের ছেড়ে দিল 2:40-এ, এবং আমরা ফাইনালি বাসে উঠে পড়বো। এখন আমাদের বাস চলে এসে গেছে। তো এই বাসে চড়ে আমরা ফ্লাইটের দিকে চলে যাব, ফ্লাইটে থেকে ওখান থেকে উঠব। তো আমরা বাসের দিকে ভেতরে প্রবেশ করছি, এবং বাসে প্রবেশ করার পর আমরা এখান থেকে ফ্লাইটে ওঠার জন্য বাসে আমাদের 2 থেকে 3 মিনিটের রাস্তা আমাকে বাসে যেতে হবে। তো আমরা বাসে করে এখন আমাদের ফ্লাইট যেখানে রাখা আছে রেড কালার যে এয়ারলাইন্স, সেটা এই গ্রিন কালার হচ্ছে, এগুলো হচ্ছে ইন্ডিগো ফ্লাইট, আর আমাদের হচ্ছে রেড কালার, আর আমাদের বাসটাও রেড কালার দিয়েছে। তো সেহেতু বুঝতেই পারছেন। তো বোঝার কোনো সমস্যা হবে না যে আপনি কোন ফ্লাইটে যাচ্ছেন এবং কোন ফ্লাইট কোথায় আছে, কোন বাসে আপনাকে উঠতে হবে, এখানে কোনো সমস্যা হবে না। প্রত্যেকটা বাসের ফ্লাইটের যে নাম লেখানো আছে। তো আমরা পৌঁছে গেছি। আমাদের এই ফ্লাইটটা দেখতে পাচ্ছ তো এয়ারলাইন্স এয়ারের যে ফ্লাইটগুলো আছে সেই ফ্লাইটগুলো রাখানো আছে। তো আমাদের এখন এখান থেকে সিরিয়াল অনুযায়ী, সিট নাম্বার অনুযায়ী আমাদের উঠতে হবে। যেহেতু আমার সিট নাম্বার পড়েছে একদম ফ্রন্টে, AB, যেটা হচ্ছে একদম ফ্রন্টে, মানে আমাদের ড্রাইভারের পাশেই, এটাকে বলে জানি না কি বলে, পাইলটের পাশেই। তো চলুন আমরা ভিতরের দিকে প্রবেশ করছি। তো ভিতরে প্রবেশ করার আমাকে ওয়েলকাম জানিয়ে একটা ড্রিঙ্ক দিল।
ওয়াটার দিল, ওয়াটার বোতল দিল একটা 5-10 টাকার বোতল। তো বোতল ধরে আমি সামনের দিকে রওনা দিচ্ছি। সামনের দিকে হালকা হালকা মিউজিক বাজছে এবং সামনের দিকে আমার সিট যেহেতু স্যার সিট নাম্বার কোথায় লেখা আছে? ও 1B 1B 1B। কত? 1B। अनुसार प्रावधान ने मद्यपान बना है इलेक्ट्रॉनिक उपकरणों का प्रयोग विमान संचालन में बाधा पहुंचाता है तथा विमान के उड़ान भरते उतरते समय तथा सीट बेल्ट संगीत और बैंड का प्रयोग न करें। उड़ान भरने के लिए विमान के दरवाजे बंद हो जाने के बाद मोबाइल फोन का प्रयोग मना है। धन्यवाद। তো ফ্লাইটটা উপরের দিকে উঠছে, দেখতেই পাচ্ছ ফ্লাইটটা উপরের দিকে উঠছে। এখন উপরে ধীরে ধীরে স্পিডটা বাড়ছে এবং স্পিডটা বাড়ছে আর ফ্লাইটটা উপরে হালকা হালকা করে উপরে উঠবে। আর প্রথম ফ্লাইট যেহেতু আমার খুব ভালো লাগছে এবং সত্যি বলছি, আর ফ্লাইটের প্রথম যে চড়ার আনন্দ তা খুব ভালো এবং আমার বুক একটু হালকা হালকা কাঁপছে যে ভগবানকে বলছি ভাই আমাকে বাঁচা, আমার যাতে কিচ্ছু না হয়, ফ্লাইটে যেন ভালোভাবে সেফলি পৌঁছাতে পারি। এবং ফ্লাইটটা আমার যখন উপরে উঠছি না, মানে কীরকম আনন্দ যে আমার মনে হচ্ছে আপনাদের বোঝাতে পারবো না, এত আনন্দ লাগছে যখন উপরে উঠবো। আর কি বলবো, ফ্লাইটটা চালার সময় থেকে আমার এত আনন্দ লাগছে। আর আমার সঙ্গে আছে একটা মেয়ে, আর ওর সঙ্গে এত কথা বলেছি, আর আমি ওই ভিডিওটা করছি, আমি এই ভিডিওটা করেছি ওর দ্বারাই। আর ওকে এত ডিস্টার্ব করেছি, না জানি আমাকে বাড়িতে গিয়ে এত গালাগালি দেবে, সেটা এত আমাকে ডিস্টার্ব করলো। আর আমি ওর সঙ্গে ফ্লাইটের ওখানে বসে গেস্ট থেকে অনেক কথা, এবং আমি ক্যামেরাটাকে ওকে দিয়েছি যেহেতু ও উইন্ডো সিট নিয়েছে। তারপর আমি কি করলাম, ফ্লাইট উপরে উঠলো, আমি ভাবছি একটু কি করব, আর এত সুন্দর লাগছে আমি ভাবছি একটু ঘুমিয়ে নেব। তো ভাবছি এত কোনো না ঝাঁকাঝাঁকি করছে না কিছু, তো আমি একটু ঘুমিয়ে পড়লাম। তো দেখতে পাচ্ছ আমি চোখ খুলছি, বন্ধ করছি, ঘুমিয়ে পড়ছি। আর ঘুমটা এত সুন্দর লাগছে, মানে আকাশের উপরে ভাবা যায় আকাশের উপরে ঘুমাচ্ছি, পুরো শান্তিতে ঘুমাচ্ছি ভাই, এত চিল লাগছে উপরে। আর এসিটা চিলটা, এসি চলছে, বিশাল ঘুম পাচ্ছে আমার সত্যি বলে। এতক্ষণ পরে আমার মনটা শান্তি হলো ঘুমিয়ে। তো দেখতে পাচ্ছ ঘুমানোর পরে শেষ হয়ে গেল, ঘুম থেকে উঠলাম, উঠেই আমি এইদিকে ক্যামেরা নিয়ে বসলাম, দেখছি আমার ছবিটা কীরকম আছে। তো ক্যামেরা নিয়ে বসার পরে ওইদিকে থেকে পিছন থেকে দেখলাম ক্রু আসলো। আর এই পাশে আমার এই মেয়েটা অনেক উপকার করেছে, অনেক ভিডিও করে দিয়েছে, আমার এই ক্যামেরা ধরে এনেই ভিডিও করে দিয়েছেন আউটসাইডের ভিডিওগুলো। তো আকাশ এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, এই দেখতে পাচ্ছ এই কাঞ্চনজঙ্ঘা হোয়াইট হোয়াইট, এটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। আর মেঘগুলোও জমে আছে নিচে। এই উইন্ডোজটা ভালো ক্লিয়ার ছিল না, যার জন্য আমি ভিডিওটা ভালো করে করতে পারিনি। গ্লাসগুলো পরিষ্কার করা উচিত, এয়ারলাইন্সের কোম্পানিকে বলা উচিত এই গ্লাসগুলো পরিষ্কার করা উচিত। ফাইনালি আমি নেমে পড়লাম আমার ডেস্টিনেশনে। তো আমি এখন ফ্লাইট থেকে নেমেই আর এদিক ওইদিক তাকাচ্ছি, এত সুন্দর ওয়েদার, এত ঠান্ডা ওয়েদার কোথাও মানে পাবো বলে ভাবছি না। এত চারদিকে দেখুন 4:30 বাজে, এত সুন্দর কুয়াশা। আমি ফ্লাইটটা আপনাদের দেখালাম, আর বেশি মনে হচ্ছে না, 200 থেকে 100 থেকে 150 সিটের ফ্লাইট। তো এইদিকে সামনে দেখতে পাচ্ছ চাঁদ মামা, আর সুন্দর ওয়েদার, ঠান্ডা ঠান্ডা কুলকুল ওয়েদার। আমি নেমে পড়েছি, আর আমি এখন এয়ারপোর্টের থেকে বেরিয়ে পড়বো আমার বাড়ির দিকে। তো আমি এখান থেকে এয়ারপোর্ট থেকে বেরিয়ে আমি বাড়ির দিকে রওনা করবো। তো ফাইনালি আমি এয়ারপোর্ট থেকে বেরিয়ে পড়েছি, আর এক টোটোওয়ালাকে আমি 100 টাকা ঢুকিয়ে আমার বাড়ির দিকে রওনা হয়েছি। চলো, তো থ্যাংক ইউ ফর ওয়াচিং, দেখা হচ্ছে অন্য